আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বিগত আওয়ামী লীগ সরকার আমলে সারা দেশে যে ঠিক কি পরিমাণ গুম খুন হয়েছে বিচার বহির্ভূত ভাবে, সেটা নিরূপণ করা আসলে অনেক কষ্টের ব্যাপার। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে এই হত্যা, গুম, খুন খুন এইগুলোর সম্পর্কে আসলে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে শুরু করেছে। 9 বছর আগে গুম 2 ভাই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত। ঘটনা 2016 সালের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়ন থেকে মিজানুর রহমান নামের একজনকে তুলে নিয়ে যান শিবগঞ্জ থানার তৎকালীন উপপরিদর্শক অর্থাৎ এসআই সহ কয়েকজন পুলিশ সদস্য। পরে বড় ভাইকে ছাড়ানোর জন্য পুলিশের কাছে তদবির করেন ছোট ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেজাউল করিম। এক পর্যায়ে রাজশাহীর এসএস প্লাজা ছাত্রাবাস থেকে রেজাউলকে উঠিয়ে নিয়ে যান সাদা পোশাকের পুলিশ সদস্যরা। এরপর থেকে 2 ভাই নিখোঁজ। দীর্ঘ 9 বছর পর নিখোঁজ 2 ভাই গুমের ঘটনায় তদন্ত নেমেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার 24 ফেব্রুয়ারি দুপুরে তাদের বাড়িতে গিয়ে সশরীরে তদন্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 8 সদস্যের একটি টিম। নিখোঁজ 2 ভাইয়ের বাবা মোহাম্মদ আইনাল হক বলেন, বিএনপির রাজনীতিতে যুক্ত থাকা স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ইঙ্গিতে আমার 2 ছেলেকে গুম করে রাখা হয়েছে। আমি আমার ছেলেদের ফেরত চাই। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মামলা, গুম, খুন ও তথ্য প্রধান সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন খান বলেন, চাঁপাইনবাবগঞ্জের 9 জন বিএনপি নেতাকে গুম করে আওয়ামী লীগ নেতার ইঙ্গিতে হত্যা করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এই হত্যাকাণ্ডের বিচার হবে। দেখেন 2016 সালের ঘটনা, যে ঘটনাটা কতটা নির্মম, যে এক ভাইকে গুম করেছে, তাকে ছাড়াইতে গেছে থানাতে আর এক ভাই, তাকেও সেই উনি যে রাজশাহীর যে এসএস প্লাজা নামের যে ছাত্রাবাসে থাকতো সেখানে থেকে তাকে সাদা পোশাকে আসলে উঠিয়ে নিয়ে যায়। তো এটা ছিল আওয়ামী লীগ যে শাসন আমল, আওয়ামী লীগের শাসন আমলের একটা কালো অধ্যায়। এবং এই কালো অধ্যায় শুধু সিভিলিয়ান যে এরকম গুমের বা হত্যার শিকার হয়েছে এরকম না, অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে জড়িত এরকম অনেক সদস্যকে গুম করে রাখা হয়েছিল, যা ইতিমধ্যে বের হয়ে আসতে শুরু করেছে। এবং আওয়ামী লীগ সরকারের আমলে যে আয়নাঘর এটা কি আসলে গুজব ছিল নাকি আসলে আয়নাঘর ছিল, যেখান থেকে মুক্ত হয়ে, মানে আয়নাঘর থেকে মুক্ত হয়ে অনেকেই আসলে মুখ খুলতে শুরু করেছেন। এবং সেই আয়নাঘর কিন্তু বাংলাদেশ সরকার, এই অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি কিন্তু অনেক বিদেশি সাংবাদিকদের সহ দেশি সাংবাদিকদের নিয়ে সেই আয়নাঘর পরিদর্শন করেছেন। এবং সেই চিত্র কিন্তু বিভিন্ন গণমাধ্যমে ইতিমধ্যে উঠে এসেছে। এবং এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বিশেষ করে দিনের পর দিন, বছরের পর বছর গুম করে রাখা হয়েছিল যে সমস্ত মানুষদের, তাদের আসলে বিচার করতে শুরু করেছে বর্তমান সরকার। এবং সেই বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যেখানে গুমের সাথে সম্পৃক্ত একাধিক ঘটনা ইতিমধ্যে নথিভুক্ত হয়েছে এবং সেইগুলো নিয়ে কিন্তু তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ একটি টিম। তো এবারে এই যে রাজশাহীতে যে 2 ভাই, সেখানেও তারা গিয়েছিল এবং বিএনপি নেতাদের ভাষ্য মতে রাজশাহীতে টোটাল 9 জনকে এভাবে আসলে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার কারণে গুম করা হয়েছে, যারা এখন পর্যন্ত ফেরত আসে নাই। তা আমরা চাই আসলে এই যে গুম করা হয়েছে নাকি তাদেরকে ইতিমধ্যে হত্যা করা হয়েছে, এইগুলো বের করে যারা এর সাথে সম্পৃক্ত তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। এবং এই যে এসআই এই 2 ভাইয়ের এক ভাইকে আসলে বাড়ি থেকে তুলে এনেছিল, তাকে ধরলেই পুরো ঘটনা আসলে বের হয়ে আসবে। ভালো থাকবেন সবাই।